এই জন্য আমিও তোমাকে চুম্বন দিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আসওয়াদকে যে চুম্বন দিবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুটো চোখ দিয়ে দিবে। তখন যারা যারা তার চুম্বন করছে সবাইরে চিন্তা সুপারিশ করবে জান্নাতি হয়ে যাবে। ওইটা কাবা ঘরের চুম্বনের জন্য ওই পাথরের মধ্যে গিয়ে জরুরি না, ওই দূরে থেকে আপনারা তো উমরা করছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে মুখের মধ্যে চুম্বন দিচ্ছেন, এটাই যথেষ্ট পরকালে কি পাওয়ার জন্য, ওই সুপারিশ পাওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা হলো নামাজের মধ্যে কাবা ঘর কিবলা বানায়া এটার আকর্ষণ সৃষ্টি করছেন। দ্বিতীয় নম্বর, রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আল্লাহর ইশক ও মহব্বত সৃষ্টি করেছেন, মহব্বত সৃষ্টি করেছেন। তৃতীয় নম্বর, আল্লাহ তাআলা দুই ধরনের মানুষ রাখছেন, যে কাউকে আমি কাবা ঘরে আসার সম্পদ দিয়ে দিব, কাবা ঘরে আসার মতো তার সচ্ছলতার টাকা পয়সা দিব। এরা যদি না আসে তাহলে ওদের খবর আছে। কারণ নামাজের মাঝে খরচ করে বুঝাইলাম, রোজাও দিলাম, টাকা পয়সাও দিল কে? টাকা পয়সা কে দিছে? আমরা টাকা পয়সার মালিক হয়েছি, কে দিছে? আমরা চেষ্টা করেই পাইছি শুধু না, আমি চাকরি করি, ব্যবসা করি, এই জন্য আমি পাইছি। আল্লাহ মারে দিছে? আল্লাহ চাকরি করে, বহু মানুষ ব্যবসা করে, অনেক মানুষ বুদ্ধিজীবী, ঘরের ভিতরে চুলা জ্বলে না, আরেক বেটা দস্তখত দিতে পারে না, কলম ভাঙা জায়গা, এর অধীনে শতে MBA BBA চাকরি করে, আছে না এরকম? টাকা আল্লাহ যারে চান তাকেই দেন, এটা শিক্ষিত মানুষও দেন, অশিক্ষিত মানুষেরও দেয়। সুতরাং টাকা দেয় কে? আল্লাহ বলেন আমি তোমার আসার মতো খরচটাও দিয়ে দিলাম, সৃষ্টিও করলাম সব। এখন যদি না আসো তাহলে 12টা বাজাবো। কি শব্দ ব্যবহার করছে রাসূল? যে তুমি যদি ইহুদি হয়ে মারা যাও অথবা খ্রিস্টান হয়ে মারা যাও তাহলে আমার কোনো কর্তব্য এখানে নেই। কত ধমক দিছে, চিন্তা করছেন। আর কিছু মানুষের বলছে আল্লাহ তোমার সম্পদ জাহিরি ভাবে দেই নাই, কিন্তু তোমার এশক প্রেম যদি থাকে তাহলে প্রত্যেক বছরই আনবো। আল্লাহু আকবার। আর এইবারও অনেক হাজে, হযরত মাওলানা জাফর আহমদ সাহেব আমার উস্তাদ, প্রত্যেক বছরে আসে, বলে যে আমার কোনো বছরে আসা মিস নাই, পরের বছরও আমার প্রস্তুত। আর আজকে এক এজেন্সির মালিক থেকে গতকাল শুনলাম যে 5-7 জন আলেম ফ্যামিলি সহ বা আপনারা গেলে আমি প্রস্তুত, কোনো টাকা পয়সা লাগবে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই শুনছি 55 বার হজ করছেন, সবচেয়ে বড় ধনী ছিলেন বাংলাদেশের হাফিজ হুজুর, না কি বলে? সবচেয়ে বড় ধনী ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব। এমন এক অবস্থা, কোন আর্থিক সচ্ছলতা নাই, প্রত্যেক বছরই আসেন। তা আল্লাহর আশেক যারা কোনো বছর মিস যায় না, টাকা পয়সা থাকুক বা না থাকুক। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সচ্ছলতা দিছি, আসো, আর তোমাদেরকে আমার ইশক প্রেমের কারণে আসো। আসলে এর ভাই ডাকে যখন সাড়া দিয়ে দেয় আল্লাহ খুশি হয়ে যায়। আরে আমি যে উদ্দেশ্যে কাবার ঘর বানাইছিলাম ওরা দিয়ে এটাকে সাড়া দিয়ে দিছে। আল্লাহু আকবার। যখন বাড়ি থেকে আপনারা রওনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা তোমরা কি বলছিলা? ওরা বলে আমার কথা শুনবো না, মানবো না। দেখছনি যে লক্ষ হাজার হাজার মাইল দূর থেকে ওরা কিভাবে চলে আসতেছে, বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে এরপরে চলে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় ঢেউ ফেলতে থাকে। এখন যখন এরপরে লাম্বাই শুরু হয়, এশকে প্রেমের খেলা শুরু হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তোমারে আমার ঘরে আনলাম, সুতরাং একটু জায়গার মধ্যে কি করবো না, সীমাবদ্ধ রাখবো না। কোথাও যদি বেড়াইতে যান আপনি 1 সপ্তাহ থাকেন, তখন কি করে ওই এলাকার যেগুলো ভালো ভালো স্পট আছে দেখার মতো এগুলো দেখায় দেয় না, ওইগুলো দেখায় দেয়। আল্লাহ বলেন আমি কিছু জায়গা এরকম রাখছি মুবারক জায়গা, সুতরাং ওই জায়গাগুলো তোমাকে দেখাবো আমি। আল্লাহু আকবার। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে দুনিয়া কাহা সৃষ্টি করতাম না, তারে যে জায়গায় ঘুরাই দিয়ে আনছি ওই জায়গাগুলো তোমাদের জন্য ঘুরাবো। তবে তোমাদের জন্য ঐচ্ছিক যদি রাখি তাহলে শয়তানে বলবো
আরে তো ওই গেলে গেলাম, না গেলে নাই। এই জন্য কম্পালসারি করে দিলাম, কোনোটা একটু হার্ড কম্পালসারি, কোনোটা একটু সহজ, আরেকটা কোনোটা আরেকটু কি কম, যেটা একেবারে করতেই হবে। তিনটা ফরজ করে দিল, যে লাস্টের সীমানা হলো আরাফা, ওইখানে যাইতেই হবে, ওইখানে যেতেই হবে। কারণ ওইখানে কি করছি, আমি কোরআনে কারীমকে ৬০টা আয়াত অবতীর্ণ করেছি, দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ৬ লক্ষ সাহাবা ওইখানে গেছে, আমার প্রিয় নবী মোহাম্মদ গেছে, আর তুমি ওইখানে যাইবে না, এটা হতে পারে না। তোমার ডাইকে আনছি মেহমান হিসাবে, সুতরাং ওই জায়গায় তোমার যাইতেই হবে। আর আমার ঘর যে তোয়াফ করা, এটাও কম্পালসারি করে দিলাম। আবার দেশ থেকে যে এহরাম বান্ধা আসবা, এটাও কম্পালসারি করে দিলাম। তিনটা রুকুন ওদের কি করে দিছে, কম্পালসারি ফরজ করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় দরজার হলো 6টা জিনিস ফরজ, এই আরে ওয়াজিব, এইগুলো করে দিলাম। হজ হইলো 9টা জিনিস করার নাম। কয়টা জিনিস করার নাম? 9টা। কয় দিনে? 5 দিনে। কয় দিনে? 5 দিনে। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায় 5 দিনে 9 জিনিস করা। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হলো কি হজ। একটা হলো হ্যাঁ হ্যাঁ না, জায়গাগুলো হলো কোথায়? কাবা শরীফ, হ্যাঁ মিনা, মুজদালিফা, আরাফা, এই 4টা জায়গায়। 5 দিন কোনটা? 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 5 দিনে। আর 9টার মধ্যে 3টা বললাম, একটা আরাফায়, আরেকটা তহবে জায়রাত, আরেকটা এহরাম। আর হলো 6টা, 6টার মধ্যে কি মুজদালিফায় কিছুক্ষণ থাকা, আর মুজদালিফা কতক্ষণ বসে তখন। এটা আল্লাহর কি এরকম কি দেখা যায় এখানে? আরে মুজদালিফা যে এরকম মানুষ বসে থাকে, এখানে কি দেখা যায়? আল্লাহ বলেন যে আমি যে এটাই সে আশেক প্রেমিক তো এরকম ঘুরবেই, দুলা বালির মধ্যে শুয়ে থাকবো, বেবস অবস্থায় থাকবে। আর আমি কারে চাই? আল্লাহরে চাই। এই অবস্থাটা দেখা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহু আকবার। দুলাই দূষরিত, ধনী গরিব এখানের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সে লাখপতি কোটিপতি, হাজারো কোটিপতি মানুষ আর একদম গরিব মানুষ সব একাকার হয়ে বালির মধ্যে শুয়া। আমি দেখি এই যে পেশাবখানা মানে প্রস্রাবখানা যায় টয়লেটের মধ্যে, এখানে কমপক্ষে 5 জন 7 জন 10 জনের লাইন থাকে না? কি বলেন? আর যারা লাইনে দাঁড়ায় থাকে সবাই গরিব মানুষ না? সবাই গরিব মানুষ। আরে এক একজনের জন্য দেশে বিদেশে থাকে টয়লেট 1.5 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট বানাইছে। আর এই টয়লেটে উনি ছাড়া আর কেউ যায় না। আর এখানে 10 জন 15 জনের লাইনে কি দাঁড়ায়া থাকে। আরে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছে না সব কিছু। আর এখনো খারাপ লাগে না, এটা ভালো লাগে, মজা লাগে। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে হইলো মিনায় মুজদালিফা ওয়াকুফ করা, এরপর হলো কঙ্কর মারা, হ্যাঁ, এরপরে মাথার চুল কাটা, কুরবানি দেওয়া, আর হলো সাই করা 5টা তওয়াফে বেদা যাওয়ার সময় বিদায় তওয়াফ করা। এই 6টা জিনিস যেটা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা আইনাম। এরপরে কি করে যে ওই আরাফায় নেয়, মিনায় নেয়, মুজদালিফায় নেয়। তো এই জায়গাগুলো অত্যন্ত মুবারক। আরে আমি প্রথম সন্তান, প্রথম মানুষ সৃষ্টি করছে আদমকে, আর প্রথমে আদম রে এই আরাফার মধ্যে পাঠাইছি। সুতরাং ওই জায়গা তোমারে দেখাবো না, আর কোন জায়গা দেখাবো? ওই জায়গা যেখানে দিন পরিপূর্ণ হয়েছে ওইটা দেখাবো না, কোন জায়গা দেখাবো? আর ওইখানে তো দোয়া কবুল হয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। যে দিন আমি পরিপূর্ণ করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব তো দেখাইলাম, আমি খুশি হইলাম। হ্যাঁ, আমি যে উদ্দেশ্যে কাবা ঘর বানাইলাম সে উদ্দেশ্য সফল হইল। এখন আমার সব বন্দা তো এখানে আসতে পারে নাই। আসছে না? সারা পৃথিবীর মানুষ আসছে এখানে, বাংলাদেশের মানুষ সবাই আসছে। মাত্র এবার ৭২,০০০ আসছে। কত মানুষ বাংলাদেশের? কত কত মানুষ? ৭২ মানুষ। মানুষ কত? 18 কোটি হিসাবে 20 কোটি হিসাব সারা হইয়া যাইব।
72 লক্ষ আনে নাই, 72,000 আইছে। আর বেশি রয়ে গেছে না কম রয়ে গেছে? তো সবাই তো আসতে পারে নাই, সুতরাং